বলে, তাহলে আমি মনে করি এফতেদের স্বার্থের পক্ষে কোন সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি না। এই জন্য যাদের পেটের ক্ষুধা, যাদের সমস্যা, তাদের সমাধানের জন্যই তাদের পক্ষ থেকেই প্রতিনিধি থাকতে হবে, কথা বলতে হবে, এবং তাদের সমস্যা সমাধানের জন্যই এই আমাদের শিক্ষকদের পক্ষ থেকেই আমাদেরকে নেতৃত্ব দিতে হবে, লড়তে হবে। সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষ আর কথা বাড়াবো না। সম্মানিত আমাদের প্রধান আলোচক উপস্থিত হয়েছেন, ওনার সরকারি দায়িত্বের জায়গা থেকে ওনার অনেক দায়িত্ব আছে, উনি খুব ব্যস্ত। আমি আজকের গোলটেবিল আলোচনার প্রস্তাবনা শেষ করে আমি উদ্বোধনী আলোচনা শেষ করছি। আমি আজকের প্রস্তাবনা আলোচনা আপনাদের জ্ঞাতার্থে করে আমি আমার উদ্বোধনী আলোচনা শেষ করব। 2013 সালে 9 জানুয়ারি 9 জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে সারা বাংলাদেশে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিষ্ঠান সংখ্যা নির্ধারণ করে 2013 সালে 26,193টি বেসরকারি প্রাইমারি জাতীয়করণ ঘোষণা করা হয়। সেই 26,193 প্রাইমারি জাতীয়করণ ঘোষণার পরেই বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করা হয়। প্রথম 1 নম্বরে পাতাপ্রাপ্ত বেসরকারি প্রাইমারি ক গ্রুপ করে জাতীয়করণের অন্তর্ভুক্ত করা হয়। 2 রেসিশনভুক্ত বেসরকারি প্রাইমারি যেগুলা এটা খ গ্রুপে ক্যাটাগরিতে জাতীয়করণ বাস্তবায়ন করা হয়। গ গ্রুপ অনুদানও ছিল না, রেজিস্ট্রেশনও ছিল না, শুধু পাঠদান ছিল এবং পাঠদানের অনুমতির জন্য আবেদন ছিল। এই ধরনের প্রতিষ্ঠান গ গ্রুপ ক্যাটাগরিতেই জাতীয়করণ করা হয়। কিন্তু